ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকের টপিক হচ্ছে নর্মালিটি। এটা কি? এটা হচ্ছে দ্রবণের স্ট্রেংথ প্রকাশ করার একটা পদ্ধতি, মানে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করার একটা পদ্ধতি। আগের দিন আমি মোলারিটি করিয়েছিলাম, আজকে টপিক হচ্ছে নর্মালিটি। তো চলো নর্মালিটি কি দেখে নেওয়া যায়। নর্মালিটি কি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটস of the solute per liter of the solutions. সলিউট মানে কি? দ্রাবক। ঠিক আছে, মানে কি 1 লিটার কোনো দ্রবণের মধ্যে যত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রাব থাকে সেই যে পরিমাণটাকে, সেটাকে আমরা বলে থাকি নর্মালিটি। মানে কি কোনো দ্রবণের 1 লিটার আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে আমরা বলছি নর্মালিটি। ওকে, তাহলে দেখো নর্মালিটি বলতে আমরা নর্মালিটিকে কিভাবে এক্সপ্রেস করতে পারি। নর্মালিটি দেখো, নর্মালিটি বলতে আমরা তাহলে বলতে পারবো যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন, তাই তো, বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন। এটা অবশ্যই কি হবে? লিটারে। এই যে ইউনিটটা এটা হয়ে যাবে লিটারে। এবার দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এটা হচ্ছে যে মাসটা আমাদের দেওয়া থাকবে, গিভেন মাস, গিভেন মাস, যেটা এখানে দেখো ডাব্লিউ বি দিয়ে ডিনোট করা আছে, ডাব্লিউ বি, একে আমরা ভাগ করব কি দিয়ে? ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট যে মাসটা সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, তবেই আমরা পাবো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা আমরা কিভাবে পাই? গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট এটা আমরা কিভাবে পাই? দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন আমরা কিভাবে করি? অ্যাটমিক ওয়েটকে, অ্যাটমিক ওয়েট একে আমরা ভ্যালেন্সি দিয়ে ভাগ করি, ভ্যালেন্সি, তখন আমরা পাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, দেখো এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে ধরো আমি বললাম যে 1 লিটার কোনো একটা সলিউশনে, 1 লিটার কোনো একটা সলিউশনে H2SO4 দ্রবীভূত আছে, H2SO4 দ্রবীভূত আছে, সেটা কত? 1 ইকুইভ্যালেন্ট ওয়েট, 1 ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, 1 ইকুইভ্যালেন্ট ওয়েট সলিউশন দ্রবীভূত আছে কিসে? 1 লিটারে। তাহলে এই যে সলিউশনটাকে, এর যে স্ট্রেংথ, এটাকে আমরা কি বলবো? 1 নর্মাল, 1 নর্মাল। ঠিক আছে, এবার H2SO4 এর 1 ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হলো 49 গ্রাম। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম? দেখো, H2SO4 এর মলিকুলার ওয়েট 98, এটা তোমরা জানো সবাই, এটা আর আমি দেখাচ্ছি না ক্যালকুলেশন করে। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে পাবো? এর ভ্যালেন্সি দেখো 2, দুটো H প্লাস আয়ন আছে আর SO4 2 মাইনাস আয়ন। ঠিক আছে, তাহলে ভ্যালেন্সি এখানে 2 পাবো, 98/2 মানে 49। এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 49। ওই কারণে আমি বললাম যে 1 লিটার সলিউশনে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকলে তাকে আমরা বলবো 1 নর্মাল। এবার ধরো আমি আবার বলছি 1 লিটার সলিউশনে H2SO4 এর পরিমাণ, H2SO4 ধরে নিচ্ছি 4.9 গ্রাম আছে, 4.9 গ্রাম। ওকে, তাহলে এটার নর্মালিটি কত হবে? দেখো 4.9 গ্রাম যখন হয় তখন এটাকে আমরা যদি কত ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এটাকে আমরা গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা এখান থেকে ক্যালকুলেশন করব। ঠিক আছে, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা মানে কি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। সেটা কিভাবে পাবো? 4.9 কে 49 দিয়ে ভাগ করব, কারণ 49 গ্রাম মানে কি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এটা এখান থেকে পেয়ে যাব 0.1। তাহলে এই যে সলিউশন, এইটার স্ট্রেংথ কত হবে? 0.1
নর্মাল অর আমরা এটাকে n/10 এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে নর্মালিটি। তো চলো একটা প্রবলেম করে নি, একটা এক্সাম্পল। কি বলছে এক্সাম্পলে? বলছে how many number gram equivalents of H2SO4 are present in 200 ml of n/10 H2SO4 solution? ওকে, দেখো তাহলে আমাকে কি কি বলে দিয়েছে এখানে। এখানে আমাকে হাউ মেনি গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম ইকুইভ্যালেন্টের সংখ্যাটা ক্যালকুলেশন করতে হবে। আর নর্মালিটি দেওয়া আছে n/10। ঠিক আছে, নর্মালিটি দেওয়া আছে আমাকে n/10, নর্মালিটি n/10 দেওয়া আছে। ওকে, আর ভলিউম দেওয়া আছে সলিউশনের কত, 200 ml। তাহলে 200 কে 1000 দিয়ে ভাগ করে নেব আমি, করে এটাকে লিটারে কনভার্ট করব, যেটা আমি পেয়ে যাব 1/5। তাই তো, 1/5 লিটার। ওকে, এবার বলছে যে কত গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট এই সলিউশনে। ঠিক আছে, দেখো আমরা নর্মালিটি মানে কি জানি, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ওকে, এক্স ধরে নিলাম। এবার এটাকে আমি ভাগ করব ভলিউম দিয়ে 1/5। তাই তো, ভলিউম দিয়ে ভলিউম অফ সলিউশন। অর তাহলে দেখো এন এর জায়গায় n/10 বসাবো, নর্মালিটি n/10 প্রোভাইড করা আছে, ইকুয়াল টু হয়ে যাবে, এটাকে আমি এক্স ধরেছি, তাহলে এটা হয়ে যাবে 5x, 5x। তাই তো, দেখো তাহলে অর এখান থেকে এক্স এর ভ্যালু কত পেয়ে যাব, এক্স এর ভ্যালু পেয়ে যাব এখানে দেখো 1/50, 1/50। ওকে, তাহলে 1/50 এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 0.02। ঠিক আছে, এটা কি, তাহলে এখানে অ্যান্সারটা পেয়ে যাব কি, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 0.02। এটাই কিন্তু অ্যান্সার। ওকে, তো চলো নর্মালিটিটা বোঝালাম, নেক্সট দিন মোলালিটি করাবো, গ্রাম ইকুইভ্যালেন্টের ওপরেও আর একটা সেশন আমি রাখবো। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই।